আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইজ, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর এখন যাবো বাজারে, কারণ সানডে করে আমাদের এখানে হাট বসে। আর আমার ছোটো ভাই দিকে রেডি হয়ে গেছে, ও বাজারে যাবে কিছু আনতে, আর আমি যাবো সবজি আনতে আব্বুর দোকানে। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। প্রথমে আমার 3 কোটির কাওয়াসাকিটাকে নিয়ে আমি বার হয়ে গেলাম, পৌঁছে গেলাম দোকানে। আর দোকানে যেতে আব্বু সবজিগুলো প্যাকেটের মধ্যে ভরে আমার কাছে দিয়ে দিল। সবজিগুলো নেওয়া হয়ে গেলে আমি ভিআইপি রাস্তা ধরে সোজা বাড়ি চলে আসলাম। বাড়ি আসতেই কিছুক্ষণ পরে থেকে আমার খালাতো ভাই আমাদের বাড়ি এসে, খালাতো ভাইকে সালাম জানিয়ে আমি চলে গেলাম ছাদের উপরে, কারণ আমাদের পিচির জন্য ঘাস তুলতে হবে। তাই নিচে এসে গোসল করে বার হয়ে গেলাম জোহরের নামাজ পড়ার জন্য। জোহরের নামাজ কমপ্লিট করে আমি বাড়ি চলে আসলাম। গাইস, দুপুরবেলা না ঘুমিয়ে এরা কি করছিল দেখো। বিকালে উঠে আমার ছোট ভাইয়ের হায়াবুসাটাকে নিয়ে বার হয়ে গেলাম আসরের নামাজ পড়ার জন্য। নামাজ কমপ্লিট হয়ে গেলে একটু মসজিদের ওপরে যাচ্ছিলাম। মসজিদে ছাদের উপরে ওঠার কারণ হলো আমাদের মসজিদে 3তলা ছাদের উপরে কাজ হচ্ছিল, আর কাজটা কত দূর হয়েছে সেটা দেখার জন্য নামাজ পড়ে মসজিদের ছাদে চলে আসলাম। আর দেখি আলহামদুলিল্লাহ মিনারের কাজটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। মসজিদের ছাদের উপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে নিচের দিকে চলে আসলাম। বিকেলে আমার হিরোটাকে নিয়ে আমিও খালাতো ভাই একটু ঘুরতে বার হলাম। গাইস, তোমরা তো জানো আমাদের ঘোরা মানে হারোয়া আইটিআই কলেজ আমাদের বিখ্যাত জায়গা, ওখানে আমরা সবসময় যাই। তোমরা যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে মাগরিবের আজান দিল, আর বাসাবাড়ি মসজিদে এসে অজু করে নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ কমপ্লিট করে আমিও খালাতো ভাই চলে আসলাম একটা মামার দোকানে, আর এখানে এসে হালকা করে ঘটি গরম খেয়ে সন্ধ্যার নাস্তা কমপ্লিট করলাম। মামার দোকান থেকে বার হয়ে আমিও খালাতো ভাই একসঙ্গে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।